আগের সিজার করা বাচ্চার বয়স 10 মাস, এখন মায়ের পেটে আবার বাচ্চা এসেছে, মা কি এই বাচ্চাটা ফেলে দিতে পারবেন? গণক বা জ্যোতিষীদের কথা বিশ্বাস করার পরিণাম কি? আমরা ভয় পেলে বুকে থুতু দিয়ে থাকি, এটা সঠিক কিনা? অমুসলিম প্রতিবেশীর সাথে কিরূপ আচরণ করব? প্রতিবন্ধী শিশুর ব্যাপারে ইসলাম কি বলে? তার নামাজ রোজার বিধান কি? প্রতিবন্ধী বাচ্চা মেরে ফেললে তার হুকুম কি? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলোকে আমরা নির্বাচন করেছি সেগুলোর উত্তর দেওয়ার পালা শুরু করি। জাকির জানতে চেয়েছেন, গণক বা জ্যোতিষীদের কথা বিশ্বাস করার পরিণাম কি? গণক বা জ্যোতিষীদের কাছে যাওয়া ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটি গুনাহের কাজ, আর তাদের কথা বিশ্বাস করা আরেকটি অপরাধ। সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি কোনো গণকের কাছে এলো, এসে তাকে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলো, এরপরে গণক যে তথ্য দিল, ভবিষ্যৎবাণী করলো, সেটাকে সে বিশ্বাস করলো, এরকম যদি হয় তাহলে লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমা, তাহলে তার 40 দিনের সালাত কবুল হবে না। অন্য হাদিসে আসছে আবু দাউদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো, এরপরে তাকে সত্যায়ন করলো, তার কোনো তথ্য বিশ্বাস করলো, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল হয়েছে এটাকে অবিশ্বাস করলো। এই ধরনের জঘন্য অপরাধ এটি। এরপরে প্রশ্ন করেছেন এইচ আরাফাত হোসেন, আপনি জানতে চেয়েছেন, আমরা ভয় পেলে বুকে থুতু দিয়ে থাকি, এটা সঠিক কিনা? ভয় পেলে বুকে থুতু দেওয়া এটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নির্দেশিত বিষয় নয়, এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে বলেও আমরা জানি না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে যে দুঃস্বপ্ন দেখলে কেউ, তিনি ঘুম ভাঙার পর বাম দিকে যেন 3 বার থুতু ফেলেন। স্বপ্ন দেখে ভয় পেয়েছেন বা স্বপ্নকে খারাপ স্বপ্ন মনে করছেন, তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। সেই থুতুটা হলো শুয়ের আগাতে যে পরিমাণ পানি থেকে, এভাবে আমরা 3 বার বামে থুতু ফেলবো এবং আউযু বিল্লাহি মিন শাররি শাইতান, শয়তানের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে দোয়া পাঠ করব বা আউযু বিল্লাহ পাঠ করব। তো এটি হলো দুঃস্বপ্ন দেখলে তখন, বা মনে কোনো বাজে চিন্তা আসলে তখন আমরা বাম দিকে 3 বার থুতু ফেলবো। এই শিক্ষা হাদিসে এসছে, কিন্তু ভয় পেলে যে বুকে থুতু দিতে হবে এরকম কোনো কথা বলা হয়নি। একজন ইমানদার যদি কোনো কারণে ভয় পান, তাহলে তিনি প্রথমত আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং আল্লাহর ভরসার মাধ্যমে তিনি শক্তি সঞ্চার করার চেষ্টা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে ন্যস্ত করবেন। তাকবীর দিতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কেউ আমার কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারেন না, আমার কোনো অপকার হলে আল্লাহর অনুমতি ছাড়া সেটি হবে না, এই মর্মে তিনি স্বীকৃতি দিতে পারেন, তাকবীর দিতে পারেন এবং আল্লাহর উপরে আস্থা এবং নির্ভরতা কথা প্রকাশ করতে পারেন। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এ ধরনের কথা তিনি বলতে পারেন। ওলামা ইকরাম বিভিন্ন ধরনের ঝাড়ফুঁকের কথা বলেছেন, যেগুলোর মাধ্যমে এই সময় আমাদের ভয় দূর করা যেতে পারে সেগুলো। তো ভয়ের সময় বুকে থুতু না দিয়ে আমরা আল্লাহর প্রতি আস্থাশীল হব, আল্লাহর প্রতি নির্ভরতা বাড়াবো, আল্লাহর কথা স্মরণ করব এবং আমাদের ঈমানকে বৃদ্ধি করার চেষ্টা করব। অমুসলিম প্রতিবেশীর সাথে কিরূপ আচরণ করব? অমুসলিম প্রতিবেশীর সাথে একজন মুসলিম হিসাবে আমাদের আচরণ হতে হবে সুন্দর আচরণ। বিশেষ করে আমাদের আচরণের সৌন্দর্য দেখে যেন তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন, সেই চেষ্টা একজন ঈমানদারের থাকতে হবে। অমুসলিম প্রতিবেশী যদি আমাদেরকে কোনো খাবার পাঠান এবং সে খাবার যদি হালাল হয়, আমরা সেটি অবশ্যই সাদরে গ্রহণ করতে পারি। সাহাবায়ে কেরাম অমুসলিমদের খাবার গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের বাসায় দাওয়াত খেয়েছেন, একজন ইহুদির বাসায় তিনি দাওয়াত খেয়েছেন এবং তাদেরকে খাইয়েছেনও। এজন্য অমুসলিমদের বাসায় খাবার পাঠানো যাবে, হাদিয়া পাঠানো যাবে, তাদের হাদিয়া গ্রহণ করা যাবে। বিশেষ করে তারা যদি এমন কোনো হাদিয়া পাঠান যেটি হালাল, যেমন ফলমূল পাঠালেন বা এমন কোনো খাবার পাঠালেন যেখানে হারামের কিছু নেই, সেটা আমরা অবশ্যই খেতে পারি। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি সদাচরণ করার ব্যাপারে আমাদের কোনো নিষেধ তো করা হয়নি, বরং আমাদেরকে তাদের প্রতি সদাচরণ করা, ইনসাফপূর্ণ আচরণ করার নির্দেশ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেন না, তোমরা যে সমস্ত অমুসলিমরা তোমাদের প্রতি ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদেরকে দেশান্তর করে দেয়নি, অবিচার করেনি, তাদের প্রতি সদাচরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না, বরং তাদের আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়সঙ্গত আচরণকারীদেরকে, ইনসাফকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই আয়াতের আলোকে বোঝা গেল যে আমরা অমুসলিম প্রতিবেশী, সেটা হিন্দু হোক বা অন্য কোনো ধর্মাবলম্বী হোক, তাদের সাথে সদাচরণ করব, কোনো কারণে তাদেরকে কষ্ট দেব না এবং তাদের সাথে হাসি খুশি থাকার চেষ্টা করব এবং উদ্দেশ্য হবে ইসলামের প্রতি তাদেরকে আকৃষ্ট করা। তবে অন্তরের গভীরে এবং গহীনে আল্লাহর প্রতি অবিশ্বাসী কোনো মানুষকে জায়গা দিয়ে তাকে অন্তরঙ্গ আপন করা, এটা জায়েজ নয়। আপনার জন্মের ব্যাপারে কেউ যদি সন্দেহ করেন, কেউ যদি আপনার বাবা মাকে আপনার আপন সত্যিকারের বাবা মা হিসাবে স্বীকার বা বিশ্বাস না করেন, তাহলে এই ব্যক্তিকে আপনি হয়তো সামাজিক সৌজন্যতা তার প্রতি রক্ষা করবেন, কিন্তু অন্তরের গহীনে আপনি জায়গা দিতে পারেন না। ঠিক একইভাবে যে ব্যক্তি আপনার রবকে স্বীকার করে না, আপনার রবের স্বীকৃতি দেয় না,
আপনি তাকে অন্তরের গহীনে জায়গা দিবেন না। এরপরে হাফসা লিজা আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুর ব্যাপারে ইসলাম কি বলে, তার নামাজ রোজার বিধান কি, প্রতিবন্ধী বাচ্চা মেরে ফেললে তার হুকুম কি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষার অংশ হিসাবে প্রতিবন্ধী সন্তান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যে বাবা মাকে আল্লাহ তাআলা প্রতিবন্ধী সন্তান দিয়েছেন, তিনি যদি সেই সন্তানকে পেয়ে সবর করেন এবং তার সেবা যত্ন করেন, সন্দেহাতীতভাবে আল্লাহর পক্ষ থেকে তিনি আজর আজিম লাভ করবেন। কারণ বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা, মানুষের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা যত কঠিন হবে তার সওয়াব তত তিনি বেশি পাবেন। অতএব যিনি প্রতিবন্ধী শিশু জন্ম দিয়েছেন, গর্ভে ধারণ করেছেন, লালন পালন করছেন, তিনি সাধারণ শিশু মানুষ করে অন্য যে কোনো মা বাবা যে পরিমাণ সওয়াব পেয়ে থাকেন তার চাইতে ইনি বেশি সওয়াব পাবেন তার কষ্ট এবং পরিশ্রমের কারণে। এবং প্রতিবন্ধী শিশু এটি আঁচ করতে পেরে সেটিকে হত্যা করে ফেলা মাতৃগর্ভ থেকে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নিসার 93 নম্বর আয়াতে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ হত্যা করাকে অপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন এবং তার জন্য কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক এবং মহাশাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্য আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা দরকার। যিনি নিজে প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করেছেন বা দুনিয়াতে এসেছেন, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বিভিন্ন সুসংবাদের কথা আমরা জানতে পারি। যেমন তিরমিজির একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াযালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে তার নিজের, তার সন্তানের এবং তার সম্পদের মধ্যে পরীক্ষা দেন। এই যে সন্তানের মধ্যেও আল্লাহ তাআলা পরীক্ষা দেন, সেটা অসুস্থ বা বিকলাঙ্গ কিংবা প্রতিবন্ধী সন্তান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। তো এরকম অবস্থায় যদি কেউ সবর করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সাক্ষাৎ করেন এমন অবস্থায় যে তার কোনো ভুল বা অপরাধ থাকে না। অন্য এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাকে তার শরীরে কোনো প্রকার ত্রুটি দিয়ে পরীক্ষা করেন এবং ফেরেশতাদেরকে বলেন যে আমার এই বান্দার নেক আমল তুমি লেখো যাতে সে করতে পারে। যদি তাকে আল্লাহ তাআলার উপর সুস্থ করে দেন তাহলে তো সে পবিত্র হয়ে গেল, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করলেন। আর যদি এই অবস্থা তার মৃত্যু হয় তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন এবং রহমত করেন, দান করেন। এটি মুসনাদ আহমদ ইবনে হাদিস কিতাবে বর্ণিত হয়েছে। এই জন্য এই অবস্থায় সবর করা উচিত। যদি একান্ত মানে গর্ভস্থ সন্তানের অবস্থা এরকম হয় যে এই সন্তান যদি বেঁচে থাকে এবং তার যদি পৃথিবীতে স্বাভাবিকভাবে প্রক্রিয়া যদি তার আসার পথ খোলা রাখা হয়, তাহলে সেক্ষেত্রে মায়ের জীবনে হুমকি রয়েছে এবং জোরালো হুমকি রয়েছে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সন্তান নষ্ট করার অনুমোদন দিয়ে থাকেন উলামা একরাম এবং সেটিও বিভিন্ন শর্ত সাপেক্ষে। এরপর এমডি মামুনুর রশিদ জানতে চেয়েছেন, আগের সিজার করা বাচ্চার বয়স 10 মাস, এখন মায়ের পেটে আবার বাচ্চা এসেছে, মা কি এই বাচ্চাটা ফেলে দিতে পারবেন? দেখুন, কোনো মায়ের গর্ভে যদি বাচ্চা আসে আর সে বাচ্চা যদি বেঁচে থাকলে বা বাচ্চার স্বাভাবিক গর্ভ থেকে খালাস হলে মায়ের জীবনের উপরে হুমকি আছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই গর্ভপাত করা জায়েজ হবে শর্ত সাপেক্ষে। আর যদি এরকম হুমকি না হয় তাহলে আগের বাচ্চা সিজার ছিল, সেই অজুহাতে এখন গর্ভপাত করা জায়েজ হবে না এবং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।